हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 6 এর 18 নম্বর অধ্যায় অর্থাৎ বর্গমূলের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখে 18.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ কিন্তু আমাদের এই 1 এর দাগ থেকে 5 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 6 এর দাগ থেকে 10 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। পার্ট 1 এর ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। এবছরের নেতাজি জন্মদিবসে আমাদের শারীরিক শিক্ষা শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24, 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়াছেন। এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসেব করি। এখানে দেখো কুচকাওয়াজ মানে ধরো কোনো অনুশীলন করছে, কোনো ব্যায়াম করছে, সেখানে হচ্ছে কতজন ছাত্র উপস্থিত ছিলেন? 18 জন শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়েছেন। কি বলা হচ্ছে যে এক সময় নিরেট বর্গক্ষেত্রাকারে সাজিয়েছেন। নিরেট বর্গক্ষেত্রাকারে সাজানোর মানে কি দেখো, যদি বর্গক্ষেত্রাকারে সাজানো হয় তাহলে কি হবে, যদি তোমার ধরো এই দিকে ধরো 5 জন করে দাঁড় করানো হয়, 5 জন, তাহলে অনুভূমিকভাবে উলম্বভাবে কতজন হবে? 5 জন হবে। 1, 2, 3, 4, 5। এদিকে 5 জন হলো, এদিকেও 5 জন হবে, এদিকেও আমার কত হবে? 5 হবে। 1 হয়েছে 2, 3, 4, 5। অনুরূপভাবে এদিকেও কতজন হবে? 5 জন। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5 হলো। মাঝের যে ঘরগুলো থাকবে কি হবে? সেটা হচ্ছে পূর্ণ থাকবে। কি হবে? পূর্ণ থাকবে। তাহলে দেখো যদি 5টা হচ্ছে উলম্ব সারি অথবা অনুভূমিক সারিতে 5 জন করে থাকে তাহলে মোট আমার কতজন লাগবে? 5, এই 5 গুণিত 5 সমান হচ্ছে 25 জন হচ্ছে ছাত্র লাগবে। যদি তোমাকে অনুরূপভাবে 6 জন করে দাঁড়ানো হতো বর্গক্ষেত্রাকারে তাহলে কি হতো? 6 গুণিত 6 সমান হচ্ছে 36 জন। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে সেটা কি হচ্ছে? পূর্ণবর্গ হিসাবে আছে, কারণ একবার বর্গক্ষেত্রাকারে সাজানো হয়েছে। যদি বর্গক্ষেত্রাকারে সাজানো হয় তাহলে সেটা কি সংখ্যা হবে? পূর্ণবর্গাকার হবে। কারণ হচ্ছে বর্গক্ষেত্র সাজানো তখনই হবে যখন হচ্ছে দুই দিকে সমান হবে। যেমন আমরা বর্গাকার চিত্র কি হয়, আমরা 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। দেখো এটা যদি আমার 6 সেমি হয়, এটাও 6 সেমি হয়, এটাও 6 সেমি হয়, এটাও 6 সেমি হয়। অনুরূপভাবে এটাকেও যদি বর্গক্ষেত্রাকারে সাজানো হয় তাহলে হচ্ছে এই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এই যে 18, 24 আর 27 রয়েছে এই সংখ্যাটাকে লসাগু করব। তারপরে হচ্ছে যদি পূর্ণবর্গ না হয় যত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ সংখ্যা যেটা আমার বেরোবে সেটা হচ্ছে আমাদের সেই দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু আমাদের হয়ে যাবে। চলো তাহলে অঙ্কটি শুরু করি। তাহলে দেখো 6 নম্বর অঙ্কতে দেখো কি বলা হয়েছে, 18, 24 ও 27 আমরা হচ্ছে লসাগু করে নেব প্রথমে। তাহলে দেখো সংখ্যাটি হবে 18, 24 ও 27 লসাগু। দেখো 18, 24 আর হচ্ছে 27। দেখো সব সংখ্যাগুলো হচ্ছে এটা আমাদের জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 27 যাচ্ছে না, তাহলে 27 বসে গেল। 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 3 9, 3 4 12, 3 9 27। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 একে 3, 4 থাকলো হচ্ছে কত থাকছে দেখো 3 3 9, কত হচ্ছে 3 হচ্ছে। দেখো এটাকে যদি তোমরা আবার 2 দিয়ে দাও তাও 2 দিয়ে দেওয়া যাবে, কারণ হচ্ছে দেখো এটাকে 4কে ভাঙলে আমাদের কী হবে? 2 গুণিত 2 হবে। দেখো 2 দিয়ে দাও, 1 থাকছে 2 3, দেখো আর দেওয়া দরকার নেই। তাহলে দেখো অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু কত যদি 2, 1টা 2টো 3টে 2 রয়েছে। একটা প্রথমে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এখানে দেখো এই 2 এর সঙ্গে এই 2 আমাদের হচ্ছে জোড় হয়ে যাচ্ছে। তাহলে যদি দুটো করে সংখ্যা থাকে তাহলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। তাহলে 2 এর স্কোয়ার, এই 3 এর সঙ্গে এই 3 আমাদের জোড় হয়ে যাচ্ছে, এই দুটো 3, তাহলে 3 এর স্কোয়ার। দেখো এখানে একটা 2 থাকছে, একটা 3 থাকছে, 2 গুণিত 3। দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা কখন হবে? যখন সবগুলো স্কোয়ার হিসেবে থাকবে। তাহলে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? এখানে যেটা আমার স্কোয়ার হওয়ার পরে যেটা এক্সট্রা রয়েছে কি কি রয়েছে দেখো 2 আর 3 রয়েছে। তাহলে এই যে লসাগু যেটা হবে সেটাকে 2 গুণিত 3, অর্থাৎ একটা 2 আর একটা 3, এই 2 আর একটা 3, তাহলে 3 দুগুণে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা আমাদের পূর্ণবর্গ হবে। এটা লসাগু কত আসছে দেখো, গুণ করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে কত? 72, 72-এর সঙ্গে 3 গুণ করো, 72 3, 3 দুগুণে 6, 3 7 21, 216। 216 কিন্তু আমাদের লসাগু চলে আসছে, কিন্তু এটা পূর্ণবর্গকারে কিন্তু সাজানো হয়নি এখনো পর্যন্ত। তাহলে কি রয়েছে দেখো, উপস্থিত ছাত্রদের
পূর্ণ বর্গাকারে সাজাতে হলে ছাত্র সংখ্যাকে পূর্ণবর্গ হতে হবে। কি হতে হবে? পূর্ণবর্গ হতে হবে। এটা কিন্তু আমাদের কি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ হতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 2 3 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব 216কে 6 দিয়ে 2 গুণিত 3 সমান হচ্ছে 6 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। যে উত্তরটা চেয়েছে আমাদের কি দেখো, যে কমপক্ষে কতদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, সেদিন হচ্ছে কমপক্ষে কতদিন জন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হলো যে লসাগু যেটা হয়েছে 216, এটাকে আমাকে কয় দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 6 দিয়ে যদি গুণ করে তাহলে 6 6 গুণ করলে 36 6 হাতে থাকলো 3, 6কে 6 আর 3 9 হাতে থাকলো না, 6 দুগুণে 12, 1296 জন। তাহলে সেদিন আমাদের বিদ্যালয়ে কতজন ছাত্র উপস্থিত ছিলেন? দেখো 1296 জন কিন্তু উপস্থিত ছিলেন। অতএব সে নেতাজির জন্মদিবসে আমরা কমপক্ষে কতজন? দেখো 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে দেখো এই যে 6 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, দুটো ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ। সংখ্যা দুটি কী কী হতে পারে? এই দেখো এই যে 7 নম্বর অঙ্কটা রয়েছে আর এখানে 2-এর যে অঙ্কটা রয়েছে একদম সিমিলার। দেখো 2-এর যে অঙ্কটা রয়েছে এটা, যদি তোমরা 2-এর অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু 7 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই পেরে যাবে। এখানে 2-এর অঙ্কটাতে কী ছিল? 2 গুণ বলা হয়েছিল, কিন্তু এখানে কি বলা হয়েছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ। তাহলে যদি আমাদের ছোট সংখ্যাটা x হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে? তার সঙ্গে 3 গুণ, তাহলে 3x হবে। আর এই দুটো সংখ্যার গুণফল অর্থাৎ ছোট সংখ্যার বড় সংখ্যার গুণফল বলা হয়েছে কত? 147। যদি তোমরা x ধরে করো তাহলে আমাদের এটা হচ্ছে সমীকরণ হবে, কিন্তু আমরা x ধরে করবো না, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা হিসেবে করব। অর্থাৎ ছোট সংখ্যা যেটা আমার রয়েছে সেটা রয়েছে বড় সংখ্যা সমান আমরা কি লিখতে পারি? বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যা 3 গুণ, তাহলে বড় সংখ্যা সমান 3 গুণিত ছোট সংখ্যা, এই হিসেবে আমরা করব। তাহলে দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বড় সংখ্যা সমান কি রয়েছে? দেখো 3 গুণিত ছোট সংখ্যা। তোমার বলেই দেওয়া রয়েছে কি বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা 3 গুণ। আমাদের ছোট সংখ্যাও জানা নেই, বড় সংখ্যাও জানা নেই, কিন্তু আমরা এটা জানা আছে যে বড় সংখ্যা যেটা হবে সেটা ছোট সংখ্যা যেটা বেরোবে তার 3 গুণ। এবার দেখো প্রশ্ন মতে কি বলা আছে? এই যে দুটো সংখ্যা রয়েছে বড় সংখ্যা ছোট সংখ্যা তাদের গুণফল বলা হয়েছে 147। তাহলে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান কত বলা আছে? 147। এখানে দেখো বড় সংখ্যা সমান আমরা কি জানি? এখানে দেখো বড় সংখ্যার মান হচ্ছে 3 গুণিত ছোট সংখ্যা। তাহলে এই বড় সংখ্যার ঘরে আমি কি লিখতে পারি? 3 গুণিত ছোট সংখ্যাটা লেখা যায়। কেন লেখা যায়? দেখো ধরো তোমাকে বলা হলো একটি সংখ্যা হচ্ছে 30, এই 30কে ভাঙা হলো 3 গুণিত 10। তাহলে আমরা কি লিখতে পারি? এই 30 আমার লেখা রয়েছে ধরো একটা অঙ্কতে, আমরা এই 30কে আমরা লিখতে পারি 3 গুণিত 10। 3 গুণিত 10-এর মান কত হয়েছে? দেখো 3 গুণিত 10, 3 10 কত? 30ই হচ্ছে, মানের কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে বড় সংখ্যার মান কি হচ্ছে? 3 গুণিত ছোট সংখ্যা। তাহলে বা 3 গুণিত ছোট সংখ্যা গুণিত দেখো কি রয়েছে? ছোট সংখ্যা সমান হচ্ছে 147। এখানে তো ছোট সংখ্যা কবার রয়েছে? দুবার রয়েছে, তাহলে ছোট সংখ্যার স্কোয়ার বা ছোট সংখ্যা তার হচ্ছে স্কোয়ার সমান কি 147। এই তিনটা দেখো গুণ সম্পর্কে ছিল আমার সমানের বাম দিকে, সমানের ডান দিকে যখন নিয়ে যাবো গুণ থাকলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 3 যদি কেটে দেয় তাহলে কত হচ্ছে? দেখো 3 4 12 থাকছে, 2 7 3 9 27। তাহলে ছোট সংখ্যার স্কোয়ার সমান কত আসছে আমাদের? 49 কিন্তু চলে আসছে। তাহলে দেখো ছোট সংখ্যা
স্কোয়ার সমান হচ্ছে 49। যখন আমরা স্কোয়ার থাকবে, স্কোয়ার যদি তুলে দিই তাহলে হচ্ছে সমানের ওই পরে যে সংখ্যাটা রয়েছে তা সেটা কি হয়ে যাবে, আমাদের রুট হয়ে যাবে। তাহলে বা ছোট সংখ্যা সমান হচ্ছে রুট 49। রুটকে যদি ভাঙি তাহলে 7 গুণিত 7 সমান হচ্ছে 49। যদি আমাদের রুটের বাইরে বেরোয় কখন, যখন হচ্ছে দুটো সংখ্যা থাকবে রুটের ভিতরে, তখন বাইরে আমার একটা আসবে। তাহলে ছোট সংখ্যা সমান কি আসছে দেখো, ছোট সংখ্যা সমান আসছে আমাদের 7 কিন্তু চলে আসছে। তাহলে অতএব ছোট সংখ্যা সমান 7, বড় সংখ্যা কি ছিল 3 গুণিত ছোট সংখ্যা, 3 গুণিত ছোট সংখ্যার মান কত 7, 3 7 21। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। উত্তর কি চেয়েছে দেখো, উত্তর চেয়েছে যে সংখ্যা দুটি কি কি হবে হিসাব করে। অতএব দাও সংখ্যা দুটি হবে 7 ও 21। তাহলে সংখ্যা দুটি কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, এখানে রুটের একটা অঙ্ক রয়েছে, বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় হিসেবে তোমাকে সাজাতে হবে। এই যে সংখ্যাগুলো রয়েছে ছোট থেকে তোমাকে বড় হিসেবে সাজাতে হবে। কিন্তু তোমরা এখানে অঙ্কটা দেখো কি রয়েছে, এই অঙ্কটাতে সবগুলো রুট রয়েছে। আমরা বড় থেকে ছোট কিভাবে সাজাবো, প্রথমে আমরা হচ্ছে এই রুটের মানগুলো বের করে নেব। এটা যদি আমাদের একটা রাশি হয়, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রুটগুলোর মান আমরা প্রথমে বের করে নেব। 8 নম্বর অঙ্ক দেখো, 8 নম্বর অঙ্ক প্রথমে কি রয়েছে, প্রথম রাশি ধরো, প্রথম রাশি সমান কি রয়েছে, রুট 36 প্লাস রুট 25। এখানে দেখো রুট 36 সমান আমরা কি জানি, 6 গুণিত 6 প্লাস রুট 25 সমান কি জানি, 25কে ভাঙলে কি 5 গুণিত 5 সমান হচ্ছে 25। যখন আমার রুটের ভিতরে দুটো সংখ্যা থাকে, রুটের বাইরে একটা বেরোয়, তাহলে দুটো 6 রয়েছে কি হবে, একটা বেরোলো, প্লাস মাঝে প্লাস চিহ্ন হচ্ছে, দুটো 5 রয়েছে, রুটের বাইরে কি হলো, একটা বেরোলো 5। 6 আর 5 কত হচ্ছে দেখো 11। তাহলে এই যে রাশিটা রয়েছে এর মান কত আসছে আমাদের, 11 আসছে। কত আসছে 11। তাহলে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কত রয়েছে, বই দিকে লক্ষ্য করো, 49 প্লাস রুট 9। তো 49কে ভাঙলে কত হবে, 7 গুণিত 7, 7 7 49 প্লাস 9কে ভাঙলে 3 ইন্টু 3, 3 3 9। তাহলে এই দুটো 7 থেকে আমার বাইরে কি আসছে, একটা 7, এই দুটো 3 থেকে বাইরে কি আসছে, একটা 3। তাহলে 7 আর 3 10। তো তৃতীয় রাশি, কি হচ্ছে, তৃতীয় রাশি কত রয়েছে, বইয়ের দিকে লক্ষ্য করো, রুট 25 প্লাস রুট 100। 25কে ভাঙলে 5 গুণিত 5, আর 100কে যদি ভাঙি তাহলে কত হবে, 10 গুণিত 10 সমান হচ্ছে 100। তাহলে এই দুটো 5 থেকে একটা 5 বেরোলো, আর এই দুটো 10 থেকে একটা 10 বেরোলো, 10 আর 5 15। তাহলে চতুর্থ রাশি, চতুর্থ রাশি রয়েছে রুট 4 প্লাস রুট 16। রুট 4 মানে হচ্ছে 2 গুণিত 2 সমান হচ্ছে 4। এগুলো করার সময় যে দেখো তোমাদের স্কোয়ারগুলো কাজে লাগবে, স্কোয়ারগুলো তোমরা মনে রাখবে। পার্ট 18.1 যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমাদের 1 থেকে 20 পর্যন্ত যে স্কোয়ারগুলো রয়েছে সেই স্কোয়ারগুলো বলে দেওয়া রয়েছে এবং লিখে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। 16কে ভাঙলে কত হবে দেখো, 4 গুণিত 4 সমান হচ্ছে 16। এখানে এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, এই দুটো 4 থেকে একটা 4 বেরোলো, সমান 4 আর 2 6। এবার দেখো মানের ঊর্ধ্বক্রমে মনে হচ্ছে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট মান কি আসছে আমরা দেখো 6। তাহলে আমরা লিখতে পারি অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। অতএব দিয়ে লিখো, ঊর্ধ্বক্রমে না লিখলে হবে 6 লিখো, আমরা চিহ্ন বসাবো লেস দেন। 6 পরে কত রয়েছে দেখো 10, ছোট কত 10, 10 হয়ে গেলে তারপরে কত রয়েছে 11, তারপরে কত রয়েছে 15। এটা দেখো আমরা তো সমাধান করার পরে 6 পেলাম, কিন্তু এটাকে 6 অঙ্কে দেওয়া ছিল, অঙ্কে দেওয়া ছিল না। এই 6 এর জায়গায় অঙ্কে কি দেওয়া ছিল দেখো, রুট 4 প্লাস রুট 16। তাহলে আমরা 6 এর জায়গায় কি লিখবো, রুট 4 প্লাস রুট 16। চিহ্ন যেরকম রয়েছে সেরকম 10, 10 এর জায়গায় কি ছিল দেখো, 10 এর জায়গায় কি ছিল, রুট 49 প্লাস রুট 9, রুট 49 প্লাস রুট 9। অনুরূপভাবে তার কত পড়ে রয়েছে দেখো 11, 11 জায়গায় কি ছিল, 36 প্লাস 25, রুট 36 প্লাস রুট 25। তারপর কত রয়েছে দেখো 15, 15 জায়গায় ছিল 25 প্লাস 100, রুট 25 প্লাস রুট 100। তাহলে মানের ঊর্ধ্বক্রমে কিন্তু আমাদের অলরেডি সাজানো হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো।
যে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করি। এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা তোমাদের দেখো 8 এবং 9 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে। এখানে তিনটে সংখ্যা বলা হয়েছে যাদের গুণফল প্রথমটি আর দ্বিতীয়টি যদি তুমি গুণ করো গুণফল হবে 24, দ্বিতীয়টি আর তৃতীয়টি গুণফল হবে 48, প্রথম ও তৃতীয়টির গুণফল হবে 32। আমরা এই অঙ্কটা দেখো তোমরা যদি এক্স ধরো একটু সহজ হবে, কিন্তু আমরা এক্স না ধরে করব। প্রথমে কী রয়েছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল সমান 24, তাহলে আমরা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা এইভাবে অঙ্কটা করবো। দেখো অঙ্কটা যদি তোমরা দেখো ভালো করে তোমরা কিন্তু পেরে যাবে। প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল বলা হয়েছে কত, দেখো 24 লিখে দাও। তারপর কি দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা কত রয়েছে দেখো 48। তারপর কত রয়েছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান হচ্ছে 32। তো প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ করলে 24, দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা গুণ করলে 48, প্রথম সংখ্যার সঙ্গে যদি তৃতীয় সংখ্যা গুণ করি তাহলে হচ্ছে 32 পাবো। তাহলে আমরা কি এই যে সমানের আগে যেগুলো রয়েছে সেগুলো আমরা সবগুলো লিখবো, তারপরে গুণ চিহ্ন সমান চিহ্ন দিয়ে এগুলোকে গুণ হিসেবে লিখবো। কারণ প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ করলে কত হবে 24। তাহলে দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, সংক্ষেপে লিখছি দ্বিতীয় সংখ্যা গুণিত, প্রথম লাইন হলো দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা। দেখো দ্বিতীয় লাইন হয়ে গেল, তারপর কি হচ্ছে প্রথম সংখ্যা একম সংখ্যা গুণিত কত তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। দেখো কি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণ হিসেবে রেখেছে কত ছিল 24, তাহলে এখানে 24 লিখে দাও গুণিত দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, এই দ্বিতীয় আর তৃতীয় গুণফল কত ছিল 48, তাহলে 48। প্রথম আর তৃতীয় গুণফল ছিল কত, দেখো প্রথম আর তৃতীয় গুণফল ছিল আমাদের কত 32। দেখো এগুলো সব আমাদের, দেখো এটা 3, এটা হচ্ছে 3 ছোট বাংলা হয়ে গিয়েছে, তাহলে এটা হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করে এই প্রথম সংখ্যাটা কভার হচ্ছে একটা এ একটা, দুটো প্রথম সংখ্যা এ একটা দুটো দ্বিতীয় সংখ্যা এ একটা দুটো হচ্ছে তৃতীয় সংখ্যা, সবগুলো ডবল ডবল রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা তার স্কোয়ার, যেহেতু সবগুলো সমান ডবল রয়েছে অতএব প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, এর কি স্কোয়ার যেহেতু সবগুলো ডবল রয়েছে সমান কি 24 গুণিত 48 গুণিত 32। আমরা যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে কি পাই, এই যে সমানের পরে যে সংখ্যাগুলো রয়েছে তার মাথায় কি হয়ে যায় রুট হয়ে যায়। তাহলে আমরা এটা লিখবো, স্কোয়ারটা তুলে দেব, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান কি হবে, দেখো এটা হচ্ছে রুট হয়ে যাবে 24 গুণিত 48 গুণিত 32। তাহলে এই যে রুটের ভিতরে এগুলো রয়েছে এটাকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে দেখব। 24কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো 24কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো, আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে দিই। 24কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে দাও 12, 2 দিয়ে দাও 6 দুগুণে 12, 2 দিয়ে দাও 3, তারপর কত রয়েছে 48, 48কে যদি ভাঙো 2 দিয়ে দাও 24, আবার 2 দিয়ে দাও 12, আবার 2 দিয়ে দাও 6, আবার 2 দিয়ে দাও 3, তারপর কত দেখো 32 হচ্ছে, 2 দিয়ে দাও 16 দুগুণে 32, 2 দিয়ে দাও 8 দুগুণে 16, 2 দিয়ে দাও 4 দুগুণে 8, 2 দিয়ে দাও 2। তাহলে দেখো 24কে ভাঙার পরে কি পেলাম, 3টে 2 আর হচ্ছে একটা 3। তাহলে আমরা এখানে রুট দিয়ে দেবো বড় করে, 3টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। 48কে ভেঙে কটা পেলাম, কি পেলাম দেখো 4টে 2 একটা 3, তাহলে গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4টে 2 2 গুণিত 3।
32কে ভেঙে কি পেলাম দেখো 1 2 3 4 5, 5টা 2 পেলাম। 32কে ভাঙলে 5টা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এবার হচ্ছে স্কোয়ার দেখো আমরা করব। এই দুটো 2কে যদি আমরা একসঙ্গে করি কি দেখো 2 এর স্কোয়ার হলো গুণিত এই একটা 2 আর এই একটা 2 নিয়ে নিলাম 2 এর স্কোয়ার হলো গুণিত এই দুটো 2কে কি করলে দেখো 2 এর স্কোয়ার হলো এই একটা 2 আর এই একটা 2 গুণ করলে কি হচ্ছে 2 এর স্কোয়ার। এই দুটো 2কে নিলে একটা 2 এর স্কোয়ার, এই দুটো 2কে নিলে 2 এর স্কোয়ার। এখানে দেখো একটা 3 রয়েছে, এখানে একটা 3, দুটো 3 রয়েছে, তাহলে 3 এর স্কোয়ার। যখন আমরা স্কোয়ার হিসেবে থাকে তখন কি হয়, তখন হচ্ছে যে স্কোয়ারটা রয়েছে সেখান থেকে আমাদের একটা বেরোয়। তাহলে এখানে কি রয়েছে 2 এর স্কোয়ার, তাহলে একটা 2 আসলো। দেখো তোমরা যদি উপরের লাইন থেকে করো দেখো এখানে দুটো 2 ছিল, একটা 2 বেরোলো। এখানে দেখো আরেকটা স্কোয়ার রয়েছে, আরেকটা 2 বেরোলো। এখানে যতগুলো স্কোয়ার রয়েছে স্কোয়ার মানে হচ্ছে ডবল, এই স্কোয়ার থেকে আমাদের একটা বেরোবে। 1 2 3 4 5 6টা 2 এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 6টা 2 বেরোলো। 2 গুণিত 2 গুণিত 2, একটা 3 রয়েছে, তাহলে একটা 3 বেরোলো। এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, 96 দুগুণে হচ্ছে 96, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 192। কত 192। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফল আমাদের কত আসছে দেখো 192। আমাদের কি চেয়েছে সংখ্যা 3টি বের করতে হবে। দেখো 3টে সংখ্যার গুণফল আমাদের 192, তার ভিতরে আমাদের প্রথম সংখ্যা যখন আমরা বের করবো কি করবো দেখো প্রথম সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা সমান কি 3টে সংখ্যার গুণফল বাই। দেখো যখন আমরা প্রথম সংখ্যা বের করবো একটা জিনিস মনে করে, তোমাকে বলা হলো 3টে সংখ্যার গুণফল দেখো 2 গুণিত 3 গুণিত 6, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, ধরো বাংলায় লিখলাম। এবার দেখো এই 3টে সংখ্যার গুণফল হচ্ছে যে কোনো একটা আছে, ধরো 3 দুগুণে 6, 6 318, 18 দুগুণে 318, 18 দুগুণে কত 36। এবার যখন আমরা প্রথম সংখ্যা বের করতে বলবো তখন আমরা এটাকে কয় দিয়ে ভাগ করবো, প্রথম সংখ্যাটা বাদ দিয়ে যে দুটো সংখ্যা রয়েছে কত 3 আর 6, কত 3 6 18 দিয়ে হচ্ছে গুণ ভাগ করবো, 18 দিয়ে ভাগ করবো কত 18 দুগুণে 36, কত উত্তর হচ্ছে 2। এটা দেখো আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম 2, তার জন্য 2 উত্তর আসলো, কিন্তু আমরা এখানে জানি না। এখানে না জানলে কি করবো, 3টে সংখ্যা যে গুণফলটা পেলাম সেটা আমি লিখবো। এখানে যদি প্রথম সংখ্যা বের করছি তাহলে প্রথম সংখ্যা বাদ দিয়ে অন্য যেটাতে রয়েছে, দেখো এটাতে প্রথম সংখ্যা রয়েছে, এটাতে প্রথম সংখ্যা রয়েছে, তাহলে এইটাতে আমার প্রথম সংখ্যা নেই, এটাতে কি রয়েছে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা গুণফল কত 48। তাহলে আমি এই লাইনটা লিখবো কি দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা। তিনটে সংখ্যার গুণফল কত 192, আর এই দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল কত 48। 48কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো, 48 যদি ডাইরেক্ট কাটার চেষ্টা করি অথবা যদি তোমরা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে দেখো 96, এখানে কত আছে দেখো 24, 4 24 হচ্ছে আমাদের 96 সমান হচ্ছে 4। তাহলে প্রথম সংখ্যাটা কি আসলে আমাদের দেখো 4, কিন্তু উত্তর চলে আসছে প্রথম সংখ্যা। এবার হচ্ছে আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। দ্বিতীয় সংখ্যা সমান কি একই রকম 3টে সংখ্যার গুণফল বাই, এখানে কি দ্বিতীয় সংখ্যা রয়েছে। এবার আমরা দ্বিতীয় সংখ্যা যেটাতে নেই, দেখো প্রথমটাতেরই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা আছে, এটাতে দ্বিতীয় সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যা কোথায় নেই এখানে, প্রথম ইন্টু তৃতীয়, এর গুণফল কত 32। তাহলে প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা। দেখো 3টে সংখ্যার গুণফল 192, আর এই প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 32। তা যদি কাটো 2 দিয়ে দেখো 16 দুগুণে 32, 96 দুগুণে হচ্ছে 192, 6 16 96 সমান হচ্ছে 6। তা প্রথম সংখ্যা পেলাম 4, দ্বিতীয় সংখ্যা পেলাম কি 6। এবার আমরা বের করবো তৃতীয় সংখ্যা। অতএব তৃতীয় সংখ্যা কি রয়েছে দেখো, তৃতীয় সংখ্যা সমান 3টে সংখ্যার গুণফল বাই কি দেখো তৃতীয় সংখ্যা বাদ দিয়ে, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয়।
তাহলে তিনটে সংখ্যার গুণফল আমরা কত পেয়েছি 192। আর প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল তোমরা বই দিকে লক্ষ্য করো কত দেওয়া রয়েছে 24। তো 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 96 দুগুণে 192, 8 12 96, কত আসছে দেখো 8 কিন্তু চলে আসছে। এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কত আসছে 8। তাহলে কি চেয়েছে উত্তর দেখো সংখ্যা তিনটি কি কি হবে। তাহলে অতএব সংখ্যা তিনটি হবে, প্রথম সংখ্যা পেয়েছিলাম 4, তারপরে সংখ্যা 6, তারপরে হচ্ছে 8, 4 6 এবং 8। এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্ক। কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। প্রজাতন্ত্র দিবসে শারীরশিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 এবং 20 সারিতে দাঁড় করিয়ে তারা নানা কুচকাওয়াজ করান। একসময় ছাত্রছাত্রীদের নেট বর্গক্ষেত্রাকার করে সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। এই যে অঙ্কটা আর এই যে 6 নম্বর অঙ্কটা দেখো একদম একই অঙ্ক, শুধু হচ্ছে সংখ্যাগুলো আলাদা। তাই 6 নম্বর অঙ্কটা যেরকম আমরা করলাম সেইভাবে কিন্তু এই অঙ্কটা আমরা সমাধান করব। প্রথমে কি করব, এই যে 12, 15 আর 20 রয়েছে এদের আমরা হচ্ছে লসাগু বের করব। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক 12, 15 ও 20 এর লসাগু। 12, 15, 20 দেখো দুটো সংখ্যাকে আমার জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে দাও। 6 দুগুণে 12, 15 যাচ্ছে না, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 5 15, 5 দুগুণে 10 যাচ্ছে না 2 দিয়ে। 3 দিয়ে দাও, 2 দিয়ে 15কে যাচ্ছে না, 3 একে 3, 3 5 15, 5, 5 দিয়ে দাও, কত হচ্ছে 1, 5 একে 5, 5। তাহলে দেখো নির্ণয় লসাগু হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। হচ্ছে দুটো 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার গুণিত 3 গুণিত 5। লসাগু কত হচ্ছে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। লসাগু হচ্ছে আমাদের 60। কিন্তু এটা হচ্ছে পূর্ণবর্গ না। দেখো অঙ্কটাতে বলা হচ্ছে এক সময় নীরের বর্গক্ষেত্রাকারে সাজিয়েছে। বর্গক্ষেত্রাকারে সাজালে কি করতে হবে, সংখ্যার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। কিন্তু এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ কি দেখো এখানে 2 এর স্কোয়ার রয়েছে কিন্তু 3 আর 5 এর স্কোয়ার নেই, 3 আর 5টা কি রয়েছে এক্সট্রা রয়েছে। তাহলে আমাকে কী করতে হবে, এই যে লসাগু যেটা হলো সেটাকে 3 ও 5 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এটা হচ্ছে যেহেতু বর্গক্ষেত্রাকারে সাজিয়েছে তাহলে এটার আমার পূর্ণবর্গ সংখ্যাটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমরা কী করবো, উপস্থিত ছাত্রদের বর্গাকারে সাজাতে হলে কী করতে হবে, পূর্ণবর্গ হতে হবে। উপস্থিত ছাত্রছাত্রীদের বর্গাকারে সাজাতে হলে বর্গাকারে সাজাতে হলে কি হবে, ছাত্র সংখ্যাকে পূর্ণবর্গ হতে হবে। কি হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। আর পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, এই যে লসাগু রয়েছে তাকে 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। 3 গুণিত 5 অর্থাৎ 15 দিয়ে গুণ করতে হবে। অতএব পূর্ণবর্গ করতে হলে লসাগুকে 3 গুণিত 5, কারণ হচ্ছে দেখো একটা 3 এক্সট্রা রয়েছে, একটা 5 এক্সট্রা রয়েছে। আর একটা 3 দিয়ে যদি গুণ করি তাহলে দুটো 3 হয়ে যাবে, 3 এর স্কোয়ার হয়ে যাবে। আর একটা 5 দিয়ে যদি গুণ করি দুটো 5 হয়ে যাবে, 5 এর স্কোয়ার হয়ে যাবে। 3 5 কত 15 দিয়ে গুণ করতে হবে। অতএব লিখব, অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত হবে, দেখো 60 আমার লসাগু ছিল তাকে 15 দিয়ে গুণ করতে হবে। 6 15 হচ্ছে 90, তার মানে হচ্ছে একটা 90, এখানে একটা শূন্য রয়েছে 0। তাহলে 900 কিন্তু অ্যান্সার চলে এসেছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে উত্তর কী লিখবো, দেখো উত্তর কী চেয়েছে যে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। ওই দিন মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। অতএব প্রজাতন্ত্র দিবসের দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল।
এবার দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের এই যে কোষে দেখি 18.2-এর 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 18.3-এর যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।